2025 সালের 29শে মার্চ রাত 22টা 7 মিনিটে শনি গ্রহ অস্ত অবস্থাতেই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তার ফলে মকর রাশির 4.5 সমাপ্তি হবে এবং মেষ রাশির 4.5 শুরু হবে। রাত 12টা 43 মিনিটে অস্ত অবস্থায় থেকে উদিত অবস্থায় চলে আসবে। শনি মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রভাবশালী গ্রহ হয়ে যাবে। এই মীন রাশিতে 13ই জুলাই সকাল 7টা 24 মিনিটে সেটি আবার বক্রী অবস্থাতেই নিজের চলন শুরু করবে। 28শে নভেম্বর সকাল 7টা 26 মিনিটে বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে শনি গ্রহ। শনি যখন মীন রাশিতে থাকবে তখন বিভিন্ন ধাপ অতিক্রম করার সময় এটি বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, শনি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ এবং বুধের নক্ষত্র রেবতী অতিক্রম করবে। শনিদেবের এই যাত্রা বিশেষভাবে কার্যকর হবে, যা আপনার রাশিচক্রের ওপর বিশেষ প্রভাব ফেলবে। তাহলে চলুন আপনার রাশিচক্রের জন্য 2025 সালে শনির ট্রানজিট সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ব্যক্তিগত জীবনে কী প্রভাব পড়তে চলেছে শনির এই গোচরের ফলে, এবার আসুন জেনে নেওয়া যাক। মীন রাশিতে শনি গ্রহের প্রবেশের ফলে মেষ রাশির দশমপতি, একাদশপতি দ্বাদশে অবস্থান করায় বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে। দীর্ঘদিন বিদেশে থাকার ইচ্ছা পূরণ হবে এবং আপনার খরচও বাড়বে প্রচুর। আমদানি থেকে আপনার খরচা অধিক হবে। আবার স্বাস্থ্য সম্পর্কেও সাবধান থাকবেন। চোখের সমস্যা আসতে পারে, পায়ের মোচ আসতে পারে, একদম এরকম সমস্যা আপনাকে বিরক্ত করবে। আপনি যদি এমন সময় ব্যবসা করেন যার সাথে বিদেশে যোগাযোগ রয়েছে, আপনি কোনো বহুজাতিক সংস্থার কাজ করেন, তাহলে বিদেশ উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা অনুভব করবেন, আপনি অসুস্থ থাকবেন। তাই জুলাই থেকে নভেম্বরের মধ্যে যখন শনি মহারাজ বক্রী অবস্থায় হবে তখন সেই সমস্যাগুলি আরও বৃদ্ধি পাবে। একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। আপনি শনিবার দিন বজরংবলীর স্তোত্র পাঠ করুন। বৃষ রাশির শনিদেব নবম ও দশম অধিপতি হওয়ায় যোগকারক গ্রহ শনিদেবকে বলা হয়। সেই শনিদেব আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। এই গোচর আপনার জন্য অনেক উপকারী হবে। আপনার ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক অনুকূল হবে। শনি এখানে বসে আপনার রাশিচক্র, আপনার পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের ওপর নজর রাখবেন, যা আপনার সমস্যার সমাধান করবে, সব জায়গায় আপনাকে বিজয়ী করবে। একাদশভাবে শনির গোচর সর্বাধিক অনুকূল বলা যাবে না, যদিও এই সময় শিক্ষাতে কিছু ব্যবধান আসবে। এই ব্যবধান জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে অধিক হতে পারে, কারণ এই সময় শনি বক্রী হবে। চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা আছে। ব্যবসায় আপনার সাফল্য আসবে। দীর্ঘ ভ্রমণের মাধ্যমে আপনার কাজ সম্পন্ন হবে। অর্থের অভাবে যে কাজটি আটকে ছিল তা এখন নিশ্চিন্ত পথ পাবে, যা আপনার অর্থের অভাব পূর্ণ করবে এবং এর সাথে সাথে আটকে থাকা কাজটিও সম্পন্ন হবে। আপনি মা দুর্গার বীজ মন্ত্র জপ করুন, ফলদায়ক হবে। মিথুন রাশির জন্য শনিদেব অষ্টম আর নবম ভাবের অধিপতি, আর বর্তমানে শনির গোচর 2025-এর সময় এটি আপনার দশম ভাবে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি বুধের শনি মহারাজের মিত্র, সেই জন্য আপনার জন্য এই গোচর ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভালো করার সুযোগ পাবেন। আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে, যার মানে আপনি কঠোর পরিশ্রম করার চাপে থাকবেন। আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও প্রচেষ্টার পরেই আপনার সফলতা আসবে। এখানে বসেই শনি মহারাজ আপনার দ্বাদশ ভাব, চতুর্থ ভাব আর সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে, যার ফলে আপনার কিছুটা খরচ কম হবে, কিন্তু পারিবারিক চড়াই উতরাই থাকবে। আপনার
পরিবারের বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিতে হবে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। জুলাই এবং নভেম্বর মাসের মধ্যে তারা অসুস্থ হতে পারে। আপনাকে আপনার জীবনসাথীর সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকেও মনোযোগ দিতে হবে। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে ব্যবসার নীতি নিয়মগুলো অনুসরণ করলে আপনার উপকার হবে। এই গোচর আপনার ইচ্ছা পূরণ করবে এবং ভাগ্যের কৃপায় আপনার সমস্ত কাজ সফলতা আসবে, যা আপনাকে জীবনে সাফল্য এনে দেবে। এই গোচর আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। শনিবার দিন অভাবীকে ভোজন করান। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ সপ্তম ও অষ্টম ভাবের অধিপতি, আর বর্তমান গোচরে এটি আপনার নবম ভাবে প্রবেশ করবে, যার ফলে কর্কট রাশিদের চলাকালীন কণ্টক শনির পৌনতি সমাপ্ত হয়ে যাবে, আর আপনার কাজে আসা বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে। ব্যবসার সাথে সম্পর্কিত যাত্রা আপনার জন্য উপকারী হবে। আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করবে। আপনারা একে অপরের সাথে দীর্ঘ ভ্রমণ করবেন। ভ্রমণ এবং একে অপরের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনাদের সম্পর্ক আগের চেয়ে আরও পরিপক্ক এবং মধুর হয়ে উঠবে। পারস্পরিক ভুল বোঝাবুঝি মিটে যাবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। আপনি হঠাৎ করে টাকা পাবেন, এবং টাকা যদি অনেক দিন ধরে আটকে থাকে তাহলে তা পেতে শুরু করবেন। জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে এবং পরের সময়টি অনুকূল থাকবে। যে এখানে বসে শনিদেব একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের দিকে নজর দেবেন, যার কারণে আপনার প্রতিপক্ষ পরাজিত হবে, আয় বাড়বে, ইচ্ছা পূরণ হবে এবং জীবনে হঠাৎ আর্থিক লাভ হবে। আপনি এই সময়ে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য সমস্যা আপনার বাবাকে কষ্ট দিতে পারে, তাই তার যত্ন নিন। শনিবার দিন কালো উড়দ ডাল দান করুন। এবার আসি সিংহ রাশি জাতক জাতিকাদের যে কথা বলবো। তাদের শনি ষষ্ঠ আর সপ্তম ভাবের অধিপতি হয়ে বর্তমান সময়ে অষ্টম ভাবে প্রবেশ করবে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কণ্টক শনির ধাইয়া শুরু হয়ে যাবে। এই শনির গোচরের সময় আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ এটি কিছু দীর্ঘস্থায়ী রোগের বিকাশের সময় হতে পারে। আপনাকে ছোটোখাটো রোগকে উপেক্ষা করাতে হবে, যাতে আপনি একটি বড় রোগের শিকার হওয়া থেকে এড়াতে পারেন। এই সময় আপনি আপনার ঋণ পরিশোধ করতে সফল হবেন। এই সময় আপনার যা ঋণ আছে তা শোধ করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন। আপনি রোগের সাথে লড়াই করার আবেগ তৈরি করবেন। আপনি আদালতের মামলায় সফল হবেন, তবে আপনার অর্থ প্রচুর ব্যয় হবে। অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পাবে। শনি মহারাজ আপনার দশম ভাব, দ্বিতীয় ভাব আর পঞ্চম ভাবকে দেখবে, যার ফলে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু আপনি শান্ত থেকে আর পরিশ্রম করে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন। জুলাই থেকে নভেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, এটির ধ্যান রাখুন, আর স্বাস্থ্যেরও ধ্যান রাখুন। এটির পরের সময়টি আপনার সফলতা আসবে। শনিবার দিন মহারাজ দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি পঞ্চম ভাব আর ষষ্ঠ ভাবের অধিপতি, আর বর্তমান শনি গোচর আপনার সপ্তম ভাবে হতে চলেছে, যা দীর্ঘ অংশীদারিত্বের ভাব। এই সময় আপনার প্রেম বিবাহর যোগ তৈরি হয়ে যাবে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে প্রেম ফলপ্রসূ হবে ও আপনার প্রেম বিবাহ হতে পারে। এই সময় আপনি যদি বিবাহ বা ব্যবসায় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ নেন, তবে আপনি এতে সফলতা পাবেন। এই সময় আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার দিকে মনোনিবেশ করুন। এখান থেকে শনিদেব আপনার নবম ভাব, প্রথম ভাব এবং চতুর্থ ভাব দেখবেন, যার কারণে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, তবে অবশ্যই আপনাকে মানসিক শান্তি দিতে পারে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা যেতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ কিছুটা দুর্বল হবে। তাই এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্যের জন্য এই গোচর একটি ভালো
তালমিল বলে মনে হচ্ছে। বৈবাহিক সম্পর্কের উত্থান পতন আপনাকে বিরক্ত করতে পারে, তাই আপনার সম্পর্কের ক্ষেত্রে সত্য এবং অনুগত থাকুন যাতে আপনার বিবাহিত জীবন সুখী থাকে। শনিবার দিন কোনো বিপ্রকে সর্ষের তেল দান করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনি চতুর্থ আর পঞ্চম ভাবের অধিপতি হয়ে যোগকারক গ্রহ আর আপনার ষষ্ঠ ভাবে গোচর করবে। ষষ্ঠ ভাব শনির গোচরের জন্য অনুকূল মানা হয়ে থাকে। এই সময় আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করবেন এবং তাদের ওপর বিজয় অর্জন করবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে। আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং আপনি এর জন্য সম্পূর্ণ পারিশ্রমিকও পাবেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে এবং আপনার বিরোধীরা পরাজিত হবে। আপনার অলসতা ত্যাগ করতে হবে, অন্যথায় অসুস্থতাও হতে পারেন। জুলাই আর নভেম্বরের মধ্যে যে কোনো রোগ সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন। মনে রাখবেন যে পারিবারিক সমস্যা, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিবাদ, এখানে উপস্থিত শনি অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবে দেখবেন, যার ফলে আপনার সমস্যা অন্ত হবে, রোগ কমাবে এবং এগিয়ে যাওয়ার পথ দেবে। আপনি কেবল সংগ্রামের মাধ্যমে সাফল্য পাবেন, তাই আপনার সমস্ত হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করা উচিত। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও বিশেষ সাফল্য পেতে পারেন। যদিও শনি বলে যে শুধুমাত্র কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং পরের সময়টি তুলনামূলকভাবে অনুকূল হবে। শনিবার দিন উড়দ ডালের বড়া সর্ষের তেলে বানিয়ে গরিবদের দান করুন। 29শে মার্চ শনির মীন রাশিতে গোচরে 12 রাশির কি ফলাফল হবে সেইটাই নিয়ে আমি আলোচনা করছি। আজকে আমি প্রথম 6টি রাশি নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আরও 6টি রাশি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।